আজকে বলবো যে আয়ুর্বেদের মত অনুযায়ী সমস্ত রোগের মূল কারণ কি, সমস্ত রোগের এই যে কারণ, এই কারণকে কিভাবে আমরা দূর করতে পারি, আর কি ভুলের জন্য আমাদের এইভাবে রোগ বাড়ছে। একদম শেষে বলবো যে আমরা খুব সহজে এই ভুল থেকে এক চুরিতে নিজেদেরকে ঠিক করতে পারি, হোক না যে কোনো অসম্ভব রোগ। এটা আমার কথা নয়, আয়ুর্বেদের কথা। আয়ুর্বেদের মত অনুযায়ী আজকের আলোচনাটা হবে। যারা জানতে চান, যারা শিখতে চান, তারা পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, এটা আমি জানি। যাদের মনে সন্দেহ আছে, তারা মনে করছেন যে ওষুধ আপনাকে সুস্থ করবে, ওষুধ আরাম দিতে পারে, সুস্থতা নয়, সুস্থতা নিজেকে অর্জন করতে হয়। কিন্তু সেটা কেউ বলে না, কারণ আপনি সুস্থ হয়ে গেলে অনেক লোকের অসুবিধা হয়ে যাবে, তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। অতএব আপনি ওষুধ খাবেন আর আশায় থাকবেন সুস্থ হব, কিন্তু সুস্থ হবেন না। কারণ যে কারণে অসুস্থ হয়েছেন সেই কারণটা না আপনি জেনেছেন, না আপনি দূর করার চেষ্টা করেছেন। তাহলে আপনি কিভাবে সুস্থ হবেন, এটা কি ভেবেছেন? আয়ুর্বেদ বলছে সমস্ত রোগের মূল কারণ মন্দাগ্নি, অর্থাৎ আমাদের শরীরের জঠরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার যাকে বলে, সেটা যখনই হালকা হয়ে যায় বা কমে যায়, তখনই শুরু হয় আমাদের যে কোনো রোগ। পৃথিবীতে যত লাইফস্টাইল ডিসঅর্ডারের নাম শুনেছেন, শুধু অ্যাক্সিডেন্ট বাদে সমস্ত রোগের মূল কারণ পেট। আপনি নিজে মিলিয়ে নিন, আপনার যে রোগই থাকুক না কেন, সেই রোগের যেদিন আপনি বুঝতে পেরেছেন তার অনেক আগে থেকে আপনার শুরু হয়েছে ইনডাইজেশন, অর্থাৎ হজমের সমস্যা। আয়ুর্বেদের মতে সুস্থ হওয়ার পদ্ধতি কি? সমস্ত রোগের মূল কারণ হচ্ছে শরীরে টক্সিন জমা হওয়া। টক্সিনটা কি এটা একটু বুঝে নি। সেটা হচ্ছে আমাদের যখনই ইনডাইজেশন হলো, ইনডাইজেশন হওয়ার পর আমাদের শরীরে আম জমতে শুরু করে, যেটাকে আধুনিক বিজ্ঞান বলে টক্সিন। তাহলে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে ইনডাইজেশন থেকে তৈরি হওয়া টক্সিন। আর সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে ওই টক্সিনকে যদি শরীর থেকে বের করে দিতে পারি আর নতুন করে টক্সিন প্রোডাকশন হওয়াটা আটকাতে পারি। আচ্ছা, এটা কি খুব কষ্টের? না, একদম কষ্টের নয়। আমি আজকে আলোচনা করব আহার শৃঙ্খলা নিয়ে। আমরা অনেকেই জানি যে মানুষ সত্য, রজ আর তম এই তিনটে গুণের সমাহার। খাবারের মধ্যে তিনটে খাবার আছে: সাত্বিক আহার, রাজসিক আহার ও তামসিক আহার। নাম শুনেছি আমরা সবাই, কিন্তু এটাকে এইভাবে বিশ্লেষণ করে আজকের আগে আপনি কোথাও শুনেননি। আর আপনি এটা যেদিন শুনবেন এবং বুঝে যাবেন, সেই দিন কিন্তু আপনি নিজে নিজের শরীরকে সম্পূর্ণ সুস্থ করতে পারবেন। তাহলে চলুন আজকে শুরু করি। সাত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার, এগুলো কোনটা? এগুলো খেলে শরীরের ওপর কি এফেক্ট হয় আর না খেলে কি হয়, এইগুলো যদি আমরা জেনে নিই, তাহলেই আমরা সুস্থ। এত সহজে সুস্থ থাকা যায়। আমরা খুঁজে বেড়াচ্ছি ওষুধ, আমরা খুঁজে বেড়াচ্ছি দামি চিকিৎসক, কিন্তু আয়ুর্বেদে তো প্রতিকার বলাই আছে। এবং আমি যে ভিডিও আজকে কথাটা বলবো, এই কথাটা আপনি কোনোভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করে দেখুন তো প্রমাণ করতে পারেন কিনা। তাহলে চলুন শুরু করি। যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছেন, তারা অবশ্যই অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে তাহলে এরকম ধরনের আরো ভিডিও আপনি পাবেন। আয়ুর্বেদের মত অনুযায়ী খাবার তিন ধরনের: সাত্বিক খাবার, রাজসিক খাবার ও তামসিক খাবার। এবার এই যে সাত্বিক খাবার, সাত্বিক খাবারের শ্রেণীতে সাত্বিক খাবার বলতে কি বোঝা যায়? আমরা সবাই জানি খাবার আমাদের শক্তি দেয়, কিন্তু আয়ুর্বেদ বলছে খাবার শুধু শক্তি নয়, আমাদের মন এবং আত্মাকেও খাবার লালন পালন করে। কারণ শুধু শরীর দিয়ে তো আমরা বাঁচতে পারি না, আমাদের মনটাও লাগে, আত্মা শক্তিও লাগে, যাকে আমরা ভাইটাল পাওয়ার বলি, ইমিউনিটি পাওয়ার বলি, জীবনী শক্তি বলি, যাই বলুন। তাহলে খাবার আমাদের সেটাকেও লালিত পালিত করে। এইবার এই যে তিনটে শ্রেণীর খাবার বললাম, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক আহার কাকে কাকে বলবে? সাত্বিক আহারের মধ্যে পড়ে ফল, সবজি এবং বিভিন্ন বীজ শস্য, এবং বলতে পারেন এখনকার দুধ বললে ভুল বলা হবে, আয়ুর্বেদিক দুধ বলা ছিল, কারণ সেই দুধ আজকের দুধ নয়, আজকের দুধ মহাবিষ দুধ, ভালো ঘি, এগুলো যে সাত্বিক খাবারের মধ্যে পড়ে। সাত্বিক খাবারের আর একটা ডেফিনেশন হচ্ছে, সাত্বিক খাবার তাকেই বলা হয় যেটা প্রকৃতি আমাদের জন্য বানিয়েছে এবং সরাসরি জীবন্ত খাওয়া যায়, তাকে বলা হয় সাত্বিক খাবার।
সাত্বিক খাবার খেলে আমাদের শরীরে কি কি লাভ হয়? শরীর হালকা থাকে, সহজে ডাইজেশন হয়, জঠরগ্নি মানে ডাইজেস্টিভ ফায়ার বৃদ্ধি পায়, সঠিক ডাইজেশন হওয়ার পরে শরীরে টক্সিন একদমই জমে না, যদি কোনো পুরনো টক্সিন থাকে সেটাও সে নিয়ে শরীর থেকে বের করে দিতে সাহায্য করে, মনকে শান্ত করে এবং মেজাজকে ভালো রাখে। দেখুন, প্রকৃতির প্রত্যেকটা প্রাণী সাত্বিক আহার খায়, তাদের মেজাজ দেখেছেন। কিন্তু পরবর্তী রাজসিক ও তামসিক শুনলে বুঝতে পারবেন যে যারা তামসিক আহার খায় তাদেরও মেজাজটা নিশ্চয়ই দেখবেন। আপনি নিজে বিচার করুন, নিজে যাচাই করুন। আয়ুর্বেদ বলছে সাত্বিক আহার মানে সুস্থতা, প্রশান্তি ও দীর্ঘায়ু। আর আমরা তো এগুলোই চাই, সুস্থতা চাই, শরীরে মনে শান্তি, এটাকে বলা হয় প্রশান্তি, আর দীর্ঘায়ু চাই। সেটা কিন্তু আপনাকে সাত্বিক আহার দিতে পারে। এবার আসছি রাজসিক আহার, যেটা রাজেরা খেতে আর কি, তাদের খাবার। রাজসিক আহারের মধ্যে কি পড়ছে? রাজসিক আহারের মধ্যে পড়ছে রজগুণ সম্পন্ন, হচ্ছে গতি দেয়, শক্তি দেয়, কিন্তু প্রতিযোগিতার ক্ষমতা দেয়, কিন্তু শরীরকে প্রচন্ড উত্তেজিত করে এবং মানুষকে কিন্তু স্ট্রেসফুল করে তোলে, ঘুমের ডিস্টার্ব করে দেয়। রাজসিক খাবার, এই রাজসিক খাবারের মধ্যে কি আছে? ঝাল, ঝোল, নোনতা খাবার, টক, বেশি টক, এই ধরনের খাবার, পেঁয়াজ, রসুন, চা, কফি, সফট ড্রিঙ্কস এবং অতিরিক্ত ভাজা পোড়া, এগুলো হচ্ছে রাজসিক খাবার। এই রাজসিক খাবার অল্প সময়ের জন্য শক্তি যোগায়, শক্তি দেয়, খুব শক্তি, কিন্তু সেই শক্তি কিন্তু অস্থায়ী, চিরস্থায়ী না, অল্প সময়ের জন্য এনার্জি বাড়ায়, শরীরে ঝট করে এনার্জি বাড়ায়, কিন্তু অ্যাসিডিটি, ইনডাইজেশনকে বাড়তে সাহায্য করে, যেটা একটু আগে শুনে এসছেন। সমস্ত রোগের মূল কারণ কিন্তু অ্যাসিডিটি, ইনডাইজেশন। শুধু তাই না, অ্যাসিডিটি বাড়ানোর সঙ্গে অনিদ্রা, শরীরে এবং মনে একটা অস্থিরতা তৈরি করে, মনে রাগ, লোভ এগুলো বাড়তে সাহায্য করে ওই খাবারই। প্রতিযোগিতা, অধৈর্য বোধ, এগুলো যখনই আমরা রাজসিক খাবার নেব তখনই কিন্তু এগুলো বাড়তে শুরু করবে। আয়ুর্বেদ বলছে রাজসিক আহার কর্মক্ষমতা বাড়ায়, এটা কিন্তু ঠিক, কিন্তু শান্তি কেড়ে নেয়। কোনটা চান? শান্তি নিশ্চয়ই আমরা সবাই চাই, রাজসিক আহার শান্তি দিতে পারে, এটা আমার মত নয়, আয়ুর্বেদের মত। এবার 3 নম্বর তামসিক খাবার, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। রাজসিক খাবারে কিন্তু এত কিছু হলেও একটা ক্ষতি হতো না যদি আমরা তামসিক খাবার না খেতাম। এবার তামসিক খাবারের মধ্যে কি আছে? তামসিক খাবারের মধ্যে পড়ছে যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যে কোনো প্যাকেট জাতীয় খাবার, বাসি খাবার, পচা খাবার, খাবার বেড়ে গেছে নষ্ট করব, ফ্রিজে রাখা 7 দিনের পুরনো খাবার, ফ্রিজের খাবার বের করে গরম করে খাবার, মাইক্রোওভেনে বানানো খাবার এবং অত্যধিক মাছ, মাংস, মদ, এরকম ধরনের খাবার, যাকে বলা হয় তামসিক খাবার, তমগুণ সম্পন্ন। এরা শরীরে টক্সিনকে জমতে সাহায্য করে। ডেঞ্জারাস খেলাটা এইবার শুরু হলো। শরীরে টক্সিনকে জমতে সাহায্য করে আর হজম ক্ষমতাকে সবার প্রথমে এরা দুর্বল করে। এদের টার্গেটই হচ্ছে খাবার শরীরে গিয়ে হজম ক্ষমতাকে দুর্বল করবে। শরীরে আলস্য, ঘুম, হতাশা, অবসাদ এগুলোকে ডেকে আনে। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, স্থূলতা, মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায় এই তামসিক আহার। আয়ুর্বেদ বলছে তামসিক আহার শরীর ও মনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাহলে এই যে 3টে শ্রেণীর খাবার আয়ুর্বেদের মত অনুযায়ী, সাত্বিক, রাজসিক ও তামসিক, আপনি নিজেই বলুন যে আমরা কি নিজের রোগ নিজে সৃষ্টি করছি না? শাস্ত্রে এই জন্য বলা হয়েছে জয়সা আন আয়সা মন, অর্থাৎ যেমন আপনার খাবার হবে তেমন আপনার মন হবে। আপনি বলুন, কোন তৃণভোজী প্রাণী সামনে আপনার দাঁড়াতে ভয় লাগে? তাদের চোখে মুখে দেখবে একটা মায়া, মমতা, প্রেম, দয়া, এগুলো তাদের চোখে মুখে ফুটে ওঠে। কিন্তু কোন তামসিক আহারযুক্ত প্রাণী যারা মাংস খায়, হিংস্র প্রাণী, তাদের চোখে মুখে দেখবেন তো কোনো দয়া, মায়া, মমতা এগুলো নেই। মানুষের মধ্যে যারা সাত্বিক আহার করেন এখনো কিছু মানুষ আছেন, তাদের মধ্যে দয়া, মায়া, সমাজের জন্য কিছু করা, সমাজের অবনতিকে দেখে নিজের মধ্যে কষ্ট বোধ করা, একজন হলেও মানুষকে সদ্বুদ্ধি দেওয়ার মানসিকতা তাদের মধ্যেই থাকে যারা সাত্বিক আহার
ভোজন করেন, আর যারা তামসিক বা রাজসিক আহার ভোজন করেন তারা শুধু আমার স্বার্থপরতা, হিংস্রতা, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কিনেমিয়া, চুরি করা, মানুষ খুন করা, এই ধরনের যে সমাজের প্রবণতা, এর মূল কারণ তো রাজসিক আর তামসিক খাবার। শাস্ত্রেই তো বলা আছে জয়সা অন্ন ऐसा मन, আবার শাস্ত্রেই বলা আছে সমস্ত রোগের মূল কারণ ডাইজেশন এবং জঠরাগ্নি থেমে যাওয়া, অর্থাৎ মূল কারণ পেট। এবার আমরা শুধু খাবারকে পাল্টি প্রথমে পুরো ছাড়তে হবে না, প্রথমে তামসিকটাকে পুরো বন্ধ করে দিন। আপনি নিজে আরো বেশি যাচাই করার চেষ্টা করুন, দিয়ে সাত্বিক আহারে নিজেকে যদি কনভার্ট করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি, অনেক সহজে, খুব তাড়াতাড়ি উইদিন 90 ডেজ আপনার যে কোনো রোগ থাক সমস্ত রোগ থেকে আপনি রিভার্স ব্যাক করবেন। শুধু আপনাকে কি করতে হবে, খাবারের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন। এবার অন্য একটা অ্যাঙ্গেলে ভাবুন তো, ভগবান যখন আমাদের ডিজাইন করেছিলেন, আমাদের কি খাওয়ার জন্য ডিজাইন করেছিলেন? সাত্বিক খাবার জন্য। আমরা জঙ্গলে ছিলাম, উলঙ্গ থাকতাম, আমাদের কোনো টেনশন ছিল না, আমরা ফল খেতাম, জল খেতাম, বিন্দাস ছিলাম। আজ আমরা আধুনিক হয়েছি, পোশাকে আশাকে আধুনিক হয়েছি, শরীরের মডেলটা কি আধুনিক হয়েছে? এই মডেলটাকে কেন আপনি জোর করে আধুনিকতার সঙ্গে হাত দিতে যাচ্ছেন? এই শরীরের ভিতরে কোন সিস্টেম আমাদের দ্বারা পরিচালিত হয় না, সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। শুধু আমরা তো পারি খাবার কন্ট্রোল করতে, শুধু জীবের লালসাটাকে যদি ত্যাগ করে আমরা যদি সাত্বিক আহারে নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, তাহলে কি আমাদের শরীরে কোনো রোগ থাকবে? বিজ্ঞান বলছে, আয়ুর্বেদ বলছে, আমার অভিজ্ঞতাও দেখেছি আমি, তাই অসম্ভব রোগ থেকে বেরোনোর একমাত্র রাস্তা সম্পূর্ণভাবে নিজেকে সাত্বিক আহার প্রদান করা। কতটা খাবো, কিভাবে খাবো, এর নিয়ে তো আরো অনেক ভিডিও আমার আছে, সেগুলো দরকার পড়লে দেখে নেবেন, বা ইন্ডিভিজুয়ালি আমার সঙ্গে যদি কনসাল্ট করতে চান কনসাল্ট করতে পারেন, বা যে কোনো ন্যাচুরোপ্যাথিস্টের কাছে গিয়ে আপনি আলোচনা করুন। কিন্তু রোগের জন্য আপনি এই মুহূর্তে যে চিকিৎসা নিচ্ছেন নিন, চিকিৎসা আপনাকে রিলিফ দিতে পারে। আপনার সুগার বেড়েছে, সুগারের ওষুধ আপনাকে রিলিফ দেবে, প্রেশার বেড়েছে, প্রেশার ওষুধ খাওয়ার দরকার আছে, কিন্তু সারা জীবন কত খাবেন? আর আপনি জানেন প্রতিটা ওষুধ কিন্তু তার সাইলেন্টলি আপনার ভেতরের অর্গানকে ড্যামেজ করছে, আপনি জানেন। তাহলে আপনি তার জন্য কি করছেন? তার জন্য শুধু আপনার আহারই বলে দেবে আপনার ভবিষ্যৎ। এই যে থাম্বনেলটা আমি দিয়েছি, আজকের উদ্দেশ্য আপনি যেমন খাবেন আপনার ভবিষ্যৎ এমন হবে। অতএব রোগের পিছনে না দৌড়িয়ে রোগের কারণটাকে খুঁজে বের করুন এবং কারণটাকে নিবারণ করুন। যে কারণ আপনার শরীর খারাপ হয়েছিল সেই কারণগুলোকে আপনি যদি দূর করতে পারেন, আজকের দিনেও আপনি রোগ যাই হোক, আপনি যদি ভগবানের অরিজিনাল ইঞ্জিনের তো সমস্ত ফাংশন গুলো আপনার শরীরে থেকে থাকে, আপনি আবার রিজেনারেট করে সম্পূর্ণ নতুন জীবন পেতে পারেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার জীবনে বারবার ঘটেছে। ডাক্তার বলেছে আর কিছু করার নেই, কিন্তু আমি দেখেছি শুধু লাইফস্টাইল পাল্টিয়ে সে সুন্দর বিন্দাস সুস্থ আছে। এরকম অভিজ্ঞতা আমার অনেক আছে। অতএব যারা সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান, জীবনশৈলী পাল্টান, খাদ্যাভ্যাস পাল্টান, সুস্থতা আপনার হাতের মুঠোয় আছে। নমস্কার।